আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটা মাংস বাগানের ভিডিও করতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই মাংসটা দিতেছি, মাংসটার সাথে এখন দিয়ে দেবো আমার সব কিছু কাটাকুটি আছে। পেঁয়াজ দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যারা নতুন প্রবাসে আসছেন তাদের জন্য এই রসুন, প্রবাসে বেশিরভাগই মানুষ গোটা গোটে ব্যবহার করে, তাই আমি গোটা গোটে নিলাম। আর শেষারে তো টাইম নিয়ে লং, এলাচি, জায়তমরিচ, এরপরে দিই দারচিনি, আদা, সব কিছু কাটা আছে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এখানে মিক্সার মশলা এটা, এরপরে আছে হলদি, এখন হলদি দিচ্ছি। এটা হচ্ছে লবণ, পরিমাণ মতন দিবেন সব কিছু। এই হলো সর্ষার তেল দিয়ে দিবেন। সর্ষার তেল ব্যবহার করলে ভালো, কেন তরকারিটা একটু টেস্টিও ভালো, এই আর কি। এই ভালো করে মিক্সার করে নেবেন। ভালো করে মিক্সার করে নিলে তরকারিটা মানে ভালো ইয়ে হবে। হালকা একটু জিরা দিয়ে দেবো, জিরা গোটা জিরা, এই আর কি। এরপরে বাস বসায় দিবেন। কিছুক্ষণ পর লাইড়া দিবেন, যেন তরকারিটা নিচে না বসে যায়। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যারা নতুন আসছেন তাদের জন্য ভিডিওটা, প্রবাসে আসছেন কিন্তু জানেন না, তারা এই ভিডিওটা দেখবেন। একসাথে বসায় দিলে কিন্তু টেস্ট হয় ভালো তরকারি। আপনি মনোযোগ দিয়ে ফাঁকাইতে হবে। এই দেখেন, আমি কিছুক্ষণ পর লাইড়া দিতেছি। আমার কষানি শেষ। ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে বাস আমি এখন পানি দিয়ে দিচ্ছি, দেখেন পরিমাণ মতন, কারণ এটা মাংস ভুনা। আমার পাক হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে দিছি। এই দেখেন, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা রাখার পর 5 মিনিট রাখবো।